আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আজকে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। তো সংখ্যার কয়েকটি ম্যাথ দেখব। প্রথম ম্যাথেই আমরা দেখি ১ নম্বর ম্যাথে কি বলছে? ১ নম্বর ম্যাথে বলছে ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? মানে ১০০ থেকে ২০০ এর মধ্যে ১০০ এবং ২০০ বাদ। ১০০ এবং ২০০ বাদ দিয়ে এর মধ্যে মানে ১০১ থেকে শুরু করে ১৯৯ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য এমন কয়টি সংখ্যা আছে সেটা নির্ণয় করতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ৩ দ্বারা ১০০ এর থেকে বেশি কোন সংখ্যাকে ভাগ করা যায়? ১০১ কে ৩ দ্বারা বিভাজ্য না। ১০২ হ্যাঁ, ১০২ ৩ দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমে লিখব ১০২ ভাগ ১০২ ভাগ ৩। তাহলে ১০২ কে ৩ দ্বারা ভাগ করলে ৩৪ আসে। এরপরে ২০০ এর পূর্বে কোন সংখ্যাটা আ বা ৩ দ্বারা বিভাজ্য সেটা আমাদের করতে হবে। ১৯৯ কে ৩ দ্বারা ভাগ করা যায় না। ১৯৮ ৩ দ্বারা ভাগ করা যায়। ১৯৮ কে ৩ দ্বারা ভাগ করলে ৬৬ আসে। ওকে? তাহলে এটা হচ্ছে প্রথম বিভাজ্য সংখ্যা, এটা শেষ বিভাজ্য সংখ্যা। তাহলে আমাদের সূত্র হচ্ছে শেষ বিভাজ্য সংখ্যাটা নিতে হবে। শেষ বিভাজ্য সংখ্যা থেকে প্রথম বিভাজ্য সংখ্যা কত? ১০২। ১০২ বাদ দিতে হবে। ওকে? এরপরে কত দ্বারা বিভাজ্য কথা বলছে? ৩ দ্বারা বিভাজ্য কথা বলছে। এই ৩ টাকে আমরা নিচে লিখব। এরপরে এখানে সূত্রের ১ লিখব। কেমন? আচ্ছা। এরপরে ১৯৮ থেকে ১০২ বাদ দিলে থাকে ৯৬। এরপরে নিচে ৩, এদিকে ১ থাকে। ৩ দিয়ে ৯৬ কে কাটলে ৩২ আসে। ওকে? তাহলে আমরা লিখতে পারছি ৩২ যোগ ১ তাহলে ইকুয়াল টু ৩৩। তাহলে ৩ দ্বারা বিভাজ্য এমন সংখ্যা কয়টি আছে? ৩৩ টি আছে। ওকে? তাহলে উত্তর হবে গ নাম্বার। উত্তর কি হবে? গ নাম্বার। কেমন? ওকে। তাহলে আমরা ২ নাম্বার ম্যাথে যাই। ২ নাম্বার ম্যাথে বলছে, কি বলছে? ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য এর সংখ্যা কয়টি? তো প্রথমটার মতো প্রথম সংখ্যা ২০১ কে কি ৭ দ্বারা ভাগ যায়? যায় না। ২০২ কেও যায় না। ২০৩ কে যায়। তাহলে ২০৩ ভাগ দেখি আমরা যায় কিনা। ৭ দ্বারা ভাগ, হ্যাঁ যায়। ২৯ হয়। কত হবে? ২৯ হবে। ওকে? আচ্ছা। এরপরে ৫০০ এর কম তাহলে ৪৯৯ কে যায় না, ৪৯৮ কেও যায় না, ৪৯৭ কে যায়। ৪৯৭ ভাগ ৭ করলে আমরা পাবো ৭১। ওকে? তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে প্রথমে সর্বশেষটা নিতে হবে, এরপরে প্রথমটা বিয়োগ করতে হবে। তাহলে সর্বশেষ বিভাজ্য সংখ্যা কত? ৪৯৭ বিয়োগ ২০৩। ওকে? কত দ্বারা বিভাজ্য? ৭ দ্বারা বিভাজ্য। ৭ দ্বারা ভাগ হবে, এরপর সূত্রের ১ বসবে। এরপরে এখান থেকে এটা বাদ দিলে ৪৯৭ থেকে ২৯৪ থাকবে। তাহলে ২৯৪, এরপরে ৭, এরপরে ১, ৭ দ্বারা ২৯৪ কে যদি আমরা কাটি তাহলে ৪২ পাবো। তাহলে এখানে আসবে ৪২ যোগ সূত্রের ১, তাহলে কত হবে? ৪২ একে ৪৩, ৪৩ হবে উত্তর। তাহলে কত নাম্বার? ঘ নাম্বারটা উত্তর হবে। ওকে? তাহলে নির্ণয় উত্তর ঘ। তাহলে কয়টি সংখ্যা দ্বারা ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? ৪৩ টি। ওকে। এরপরে ৩ নাম্বার ম্যাথে যাই। ৩ নাম্বার ম্যাথে বলছে কি? ১২ এবং ৯৬ এর মধ্যে এই দুটি সংখ্যা সহ। আচ্ছা, এর আগে আমরা যেগুলো করছিলাম এগুলোতে কিন্তু প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা বাদ দেওয়া ছিল। এবং সেখানে বলছিল কি? এই যে দেখো এখানে বলছে থেকে কথাটা ছিল। কি ছিল? থেকে। থেকে কথাটা ছিল। আমরা যদি আগের ম্যাথগুলো দেখি, এই যে থেকে কথাটা আছে। ওকে? কিন্তু ৩ নাম্বার ম্যাথে দেখো কি লেখা আছে? মধ্যে কথাটা লেখা আছে। কি লেখা আছে? মধ্যে। মধ্যে শব্দ অর্থ হচ্ছে ১২ এবং ৯৬ সহ, এবং এখানে ব্র্যাকেটে বলেও দিছে যে এই দুটি সংখ্যা সহ। আচ্ছা, ওকে? তাহলে কয়টি কি কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হবে? কয় দ্বারা? ৪ দ্বারা। ওকে? তাহলে ১২ কে ৪ দ্বারা ভাগ করা যায়। যায় না? ১২ ভাগ ৪ কত পাই আমরা?
3 পাবো। আবার 96 কেও 4 দ্বারা ভাগ করা যায়, তাই না? 96 ভাগ 4 করলে আমরা 24 পাবো। ওকে, তাহলে সূত্রের নিয়ম হচ্ছে কি, সর্বশেষ বিভাজ্য সংখ্যা বিয়োগ সর্বপ্রথম বিভাজ্য সংখ্যা ভাগ কত দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্য সংখ্যা লিখতে হবে 4 প্লাস সূত্রের 1। ওকে, এরপর আমরা 4 নিচে লিখব। 96 থেকে যদি 12 যায় তাহলে কত থাকে, 84 থাকে। ওকে, প্লাস 1 1। আচ্ছা, 4 দ্বারা 84-কে যদি আমরা কাটি তাহলে 21 পাবো। কত পাবো, 21 যোগ 1 ইকুয়াল টু কত আসছে, ইকুয়াল করলে যোগ করলে 22 আসে। ওকে, তাহলে 22 হচ্ছে নির্ণয় উত্তর। তাহলে কয়টি সংখ্যা আমরা পাবো, 22টি। তো উত্তর হবে কি, গ নাম্বার। ওকে, 3 উত্তর গ। এরপরে আমরা 4 নাম্বার ম্যাথে যাই। 4 নাম্বার ম্যাথে বলছে যে 5 এবং 95-এর মধ্যে 5 এবং 3 দ্বারা বিভাজ্য মোট সংখ্যা কয়টি। এতক্ষণ আমরা দেখছিলাম কি একটি সংখ্যা দ্বারা বিভাজ্য কথা বলছে, এবার কিন্তু দুটি সংখ্যা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3। এবার দুটি সংখ্যার কথা বলছে। যাক, এক্ষেত্রে যদি 5 3 7 বলতো, 5 3 9 বলতো, হ্যাঁ, এইরকম যদি হয় তাহলে প্রথমে আমাদের এই বিভাজ্য যে কয়টি সংখ্যার কথা বলবে এই কয়টি সংখ্যা আমাদের কি করতে হবে, লসাগু করে নিতে হবে। তাহলে 5 এবং 3-এর যদি লসাগু করি তাহলে 5 3-এর লসাগু আসলে 5 3-ই হয়। কি হয়, 5 3-ই হয়। তাহলে এটা লসাগু হয় 5 গুণন 3, 3 5 15। তাহলে লসাগু কত, 15। এবার এই 15 দ্বারা মূলত 5 এবং 95-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলোকে ভাগ করতে হবে। তাহলে 5-এর পরে কত আছে, 5-কে তো যায় না। আচ্ছা, তাহলে 5-এর পরে 15ই পাওয়া যায় সরাসরি। 15 ভাগ 15-কে 15 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 আসে। 95-কে 15 দ্বারা ভাগ হয় না, 90-কে ভাগ করা যায়। 90-কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত, 6 পাবো। ওকে, তাহলে নিয়ম হচ্ছে কি, সর্বশেষ বিভাজ্য সংখ্যা কত, 90 বিয়োগ সর্বপ্রথম বিভাজ্য সংখ্যা কত, 15। ওকে, কত, 15। 15 লেখাটা একটু কেমন জানি হয়ে গেল। আচ্ছা, 15 কেমন, 15। ওকে, 90 15। আচ্ছা, নিচে তাহলে কত ভাগ যাবে, 15। কারণ কি আমরা লসাগু কত পাইছি, 15। মূলত 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতে পারলে আমাদের কি হবে, 5 এবং 3 দ্বারা ওই সংখ্যাগুলোই বিভাজ্য হয়। ওকে, এরপর সূত্রের এখানে 1 হবে। 90 থেকে 15 বাদ দিলে 75 থাকে, এখানে 15 থাকে, প্লাস 1। 15 দ্বারা এটাকে ভাগ করলে 5 15 75। ওকে, তাহলে 5 যোগ 1 ইকুয়াল টু 6। তাহলে এই 6 হচ্ছে কি নির্ণয় উত্তর। এই 6 এখানে আছে না, হ্যাঁ, এই যে 1 নম্বরে 4-এর কয় 6 আছে, এই 6 হচ্ছে নির্ণয় উত্তর। এই 6টি সংখ্যা পাওয়া যাবে যেটা 5 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। তো এরকম সকল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার ক্যাপসুল এবং ফেসবুক পেজ আছে আমাদের ক্যারিয়ার ক্যাপসুল, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমরা আপনাদের খুব বেসিক ম্যাথগুলো থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।